যেসব মেয়ে তো অভিনয় করার জন্য চলে আসছে তাদের সবাইকে আমরা একটু একটু করে উপভোগ করবো। আর তারপর সে নোংরা দৃশ্যের ছবি তুলবে আমাদের ক্যামেরাম্যান কার্তিক। তারপর সে প্রকৃতির হয়ে ভিসিএল মেশিনের সাহায্যে দেশ বিদেশের হোটেলে আর টিভিতে দেখতে পাবে হাজার হাজার বিকৃতকামী দর্শক। আরে এই ব্যবসা আমাদের কতদিন চলবে সেটা হয়তো ভাবছি গেছি তো। যতদিন দেশের মুখে কলকাতা ক্যান্সার মাথা বেঁধে থাকবে ততদিন এই মেয়েরা চোখে মারি যাওয়া ভুলে গিয়ে তার সন্দেহ হয় বলে তুমি ছুটে এসে আমাদের কোনো হোমের জালে ভাড়া দেবে। তুই একদম ঠিক কথা বলেছিস না শীতল। শুধু বলা নয়, এই শীতল কোনোদিন সূর্যের হঠাৎ ভাবে গরম হবে না, কারণ আরে ওসব কথা বাদ দে, শুধু শুধু এখন দোপাটির কথা বলতে পারে। আমাদের পতিতর ভগবান ছবিতে আম্রপালি সাজবে বলে যে মেয়েটাকে আমাদের ডাইরেক্টর রামকৃষ্ণ আচার্য 3 দিন ধরে ট্রেনিং দিচ্ছে না, সেই অপূর্ব সুন্দরী মেয়েটার উপর দেখেছি। আরে সত্যি মানে মেয়েটার মুখের চাইতে পিছনের আইডিনটা কিন্তু ভেরি নাইস রেছি তো। তোমাদের সবাই জানি এক বোতল করে দেবো। জয় গুরু জয় গুরু। শুরু মরে তো তার সঙ্গে একটু ইয়ে মানে মাল পাবো না মাল। এই সব তোমরা অশ্লীল ল্যাঙ্গুয়েজ বলছো বলো তো? তোমরা সাধু ভাষায় কথা বলো, এই সাধু ভাষায়। পল্লীবাড়ি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড অফিস এটা আর সব কালি খালি আমি মানে এই গণপতি গোস্বামী তোমাদের রাজা আসবে আসবে যাও এখন এই ভক্তি ভক্তি ভাব থাকে। জয় গুরু জয় গুরু। এই বিষ্ণায় না আর ওই ইংল্যান্ডের ছুরি মোনালিসার উলঙ্গ দেহগুলো মুভি ক্যামেরায় তুলে রাখা হয়েছে তো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মারি। শাস্ত্রে বলেছে নারী রত্ন, আর আমি বলি কি জানো মানুষের শরীর রত্নের খনি। কোনো তাদের উলঙ্গ দেহগুলো নিয়ে হাজার হাজার ব্লুপ্রিন্ট তৈরি করে না। তৃতীয় বিশ্বের বাজারে এই ব্লুপ্রিন্টের বেজায় কদর। জয় গুরু জয় গুরু। খুব সাবধান, এই তারপর এই পুলিশ যেন জানতে না পারে। আরে স্যার আমরা পেপারে পাবলিশিং করেছি পল্লীবাড়ি এন্টারপ্রাইজে বুদ্ধদেব আম্রপালি অবলম্বনে পতিতর ভগবান ছবিতে নায়িকা ও সহনায়িকা চরিত্রে অভিনয় করার জন্য গীত গীত পটেশি ভক্তিমতী অভিনেত্রীর প্রয়োজন। কি ভাব কি ভাষা, এইভাবে এইভাবে এইভাবেই ও ভাবছো সংসারের মেয়েগুলো এই আমাদের ইন্টারভিউ দিতে লাইন দিয়েছে। জ্ঞান নীতিবিরন্দস্য জ্ঞানাঞ্জনাশলাকায়া। এবার একটু পাটি দত্তকে ডাকো। ইংরেজি শব্দ কেন বলো? বুদ্ধাং শরণং গচ্ছা। তুমি দেখছি রীতিমতো লেখাপড়া জানো। তাহলে তোমার বাবার নাম কি? গুরুদাস দত্ত। বাড়ি কোথায়? বাড়ি ভক্তিনগর। বাবা এই ভক্তি ছাড়া যে মানুষের মুক্তি নেই। তাই তো আমি ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি করি না। আপনি গান জানেন? আরে আপনি নাচতে পারেন, নাচতে
কথা বলছো কেন কথা বলছো কেন এ তো সবই ধর্মমূলক ছবি হ্যাঁ, ধর্মমূলক ছবিতে অভিনয় করবো বলি তো কাকা আমাদের অভিনয় করার অনুমতি দিয়েছে। এই তো শাস্ত্র তো ভাগ করছে তখন কাকা তো জল পরে তোমরা এখন যাও এই ডাক্তার ফ্রান্সিস আচার্য কেমন তালিম দিয়েছে আমি একটু গরম করে যাচ্ছি স্যার। আমরা স্যার বাসের করে থাকছি আর যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে পরেশ পালকে একবার ডাকবেন স্যার, আমি এসে হাজির হয়ে যাবো। আমার শ্মশানের মন্দির